어머니를 샤우 디니 성사자 하스테 베르니 반다 르와지카 깡통 후고모 베데 하스테 하반 가주 performed in different parts of the country and country. তারপরে নিজেও সচিত্র প্রধান স্মৃতি সম্মান সকাল অবদান জানাই রাজ্যের সম্মানিত মন্ত্রী নরেন্দ্র চন্দ্র বাবু যান ত্রিপুরা উপকার হিসেবে তিনি সমাদৃত। তিনি প্রথম অনুভব করেছিলেন ত্রিপুরা ভারতীয় ইউনিয়নের সঙ্গে যোগদান করার ফিলসফি। Stood second position in Tripura music competition 1976, where it senior therapy in Hindustani classical music analysis from the Ministry of Culture Government of India 2000. Awarded as a funding title by Nagor Brahma Seva Sangha, Asum in Kolkata 2000. ধন্যবাদ শিশুকে এবারে প্রতিপ্রচুর সিংহরায় চামুতাই থুমুং মন্ত্রী মনোজ কান্তি দেব CS मनोज कुमार डायरेक्टर जनरल पुलिस BS यादव जी सेक्रेटरी ICA ताई मांजाक फाइनान जोतो सीजा तक लोकरुग्नो खोबोई मीडिया ताकुक शौनो खाबाय खोबाय लामशोबो বন্ধুরা পূর্ণ রাজ্য দিবস তার মানে আমরা আমাদের রাজ্যের পূর্ণতা আছে স্বয়ং সম্পূর্ণতা আছে 72 পূর্ণ রাজ্য হয়েছে কিন্তু বাস্তবে কি ত্রিপুরা নিজের পায়ে দাঁড়িয়েছে বড় রাজ্য ছোট রাজ্য ভৌগোলিক সীমানা মিনারেলস নেই মাইন্স নেই এগুলো বাহানা নর্থ ইস্টের জন্য একসময় বাহানা ছিল যে নর্থ ইস্ট অনেক দূরে ছোট ছোট রাজ্য পাহাড়ি রাজ্য ছোট ছোট গ্রুপ তার উন্নয়ন হতে পারে না এই ধারণা তৈরি করে দেওয়া হয়েছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী যখন 2014-তে ভারতের প্রধানমন্ত্রীত্বে কাজ করা শুরু করেছেন তখন যেই অপবাদগুলো নর্থ ইস্টের জন্য ছিল যে নর্থ ইস্ট কোনোদিন ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না রাজ্যগুলি নিজের পায়ে দাঁড়াতে পারবে না কারণ ছোট রাজ্য আর সেখানে যোগাযোগ ব্যবস্থা অন্যান্য
যে ফ্যাসিলিটিস গুলি কম আছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী যখন দেশের দায়িত্বে এসছে তখন কিভাবে নর্থ ইস্টের উন্নয়ন হচ্ছে, কিভাবে নর্থ ইস্টের রেলওয়ে ডেভেলপমেন্ট হচ্ছে, কিভাবে ত্রিপুরাতে 6টি এক্সপ্রেস ট্রেন আছে, কিভাবে ত্রিপুরাতে 18টি ফ্লাইট আসছে, কিভাবে দিল্লি থেকে আগরতলা ডাইরেক্ট ফ্লাইট হচ্ছে, কিভাবে ত্রিপুরার আগরতলা থেকে মোটামুটি সমস্ত মেট্রোপলিটন সিটিতে প্লেন যাচ্ছে, কিভাবে ডেমো ট্রেন চলে আসলো, কিভাবে ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট হয়ে গেল, কিভাবে অরুণাচলের ট্রেন চলে গেল, কিভাবে মেঘালয়ের ট্রেন পৌঁছে গেল। মানসিকতা চাই, আত্মবিশ্বাস চাই, চাল চরিত্র চেহারা চাই, নর্থ ইস্টের জন্য করার ইচ্ছা শক্তি চাই। আজকে দুনিয়ার সবচেয়ে লংগেস্ট ব্রিজ কোথায় আছে? ব্রিজ আসামে। আজকে নর্থ ইস্টের সবগুলো রাজ্যের মধ্যে প্রায় সবগুলোর মধ্যে 5 স্টার হোটেল তৈরি হয়ে গেছে। আগে বলতেন টুরিস্টরা আসলে থাকবো কোথায় নর্থ ইস্টে, খাবো কোথায়? কার কারণ হয়েছে? কি কারণ হয়েছে? মানসিকতা, মেন্টালিটি। আজকে নর্থ ইস্ট একটা নতুন দিশা নিয়ে চলছে। মাননীয় প্রধানমন্ত্রী বলছে নর্থ ইস্ট ভারতবর্ষের ইঞ্জিন, অষ্টলক্ষ্মী। ও ভারতবর্ষের সবচেয়ে বড় ইকোনমি হবে ইন ফিউচার। স্বাধীনতার আগে নর্থ ইস্টের যে জিডিপি রেট ছিল 23%, উত্তরপ্রদেশের বরাবর নর্থ ইস্টের আয়তন কিন্তু লোক সংখ্যা উত্তরপ্রদেশের চাইতে অনেক কম। যেখানে লোক সংখ্যা কম সেখানে তো ডেভেলপমেন্ট হওয়া উচিত। এতদিন শব্দগুলি ছিল না, ছিল, করার জন্য মানসিকতা নেই। মাননীয় প্রধানমন্ত্রী লুক ইস্ট, অ্যাক্ট ইস্ট, অষ্টলক্ষ্মী আর নর্থ ইস্ট উন্নয়নের ইচ্ছি, এগুলো আমাদেরকে পূর্ণতা দিচ্ছে। আজকে সরকার জনতার সরকার, পূর্ণতা আমরা এনেছি। আমি সগর্বে বলতে পারি আমার মন্ত্রীর যে ক্যাবিনেটের সদস্যগণ এবং যে চিফ সেক্রেটারি সহ তার টিম রয়েছে এবং নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা সর্বোপরি আমার 37 লক্ষ ত্রিপুরাবাসী পূর্ণতা এসছে। আজকে আমি আপনাদের সামনে প্রস্তুত করব ইপিডিএস এ পূর্ণতা এসেছে। 100% ইপিডিএস হয়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। গরিব মানুষের জন্য, অন্তিম ব্যক্তির জন্য রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা পুরো দেশের মধ্যে 3 রাজ্যের মধ্যে ত্রিপুরা অন্যতম। 100% পূর্ণতা আমরা পেয়েছি ইপিডিএস সিস্টেমে। আমাদের চাউল, যেটা আমার মূল খাদ্য, চাল ভাত মানে ভাত ডাল, তার ব্যবস্থা সরকার করেছে ইপিডিএস সিস্টেমের মাধ্যমে। ট্রান্সপারেন্ট 100% করেছে ত্রিপুরা রাজ্যের মধ্যে, মানে ইপিডিএস সিস্টেমে আমরা পূর্ণতা পেয়েছি। সৌভাগ্য যোজনা, ইলেকট্রিফিকেশন 100% হয়েছে ত্রিপুরাতে। তো সবার ঘরে বিজলির ব্যবস্থা রাজ্য করেছে 100%। আধার কার্ড রাজ্যে 100% হয়েছে। জনধন অ্যাকাউন্ট, প্রতি পরিবারে ব্যাংক অ্যাকাউন্ট 100% হয়েছে এই রাজ্যে। এনসিআরটি সিলেবাস 100% এ রাজ্য হয়েছে। বাইসাইকেল যে 9th ক্লাসে উঠবে সরকারি স্কুলে, তাদের আগে কি ছিল 9th উঠবে তো এসসি আর এসটি থেকে দেওয়া হবে। এই সরকার যে কোনো ছাত্রী যখন 8 থেকে 9 এ উঠবে তো 100% সাইকেল দেওয়ার ব্যবস্থা করেছে। সোশ্যাল পেনশন যেখানে 300, 500, 700 টাকা করে আলাদা আলাদা দেওয়া হতো, এই সরকার সবগুলো ইকুয়ালিটির সঙ্গে 100% 1000 টাকা করে প্রথম কিস্তিতে করে দিয়েছে। এই সরকার আয়ুষ্মান ভারত এ রাজ্যের মধ্যে 5 লাখ টাকার ইন্স্যুরেন্স, মাননীয় প্রধানমন্ত্রীর দুনিয়ার সবচেয়ে বড় ইন্স্যুরেন্স যোজনা, সেটা 86.56% মানে 87% করতে সক্ষম হয়েছে এই সরকার। অটল জলধারা মিশন টানা সরকার ছিল 25 বছর, তার আগেও 10 বছর। কত ছিল ওয়াটার কানেকশন বাড়ির মধ্যে? পুরো ত্রিপুরা রাজ্যের মধ্যে
মাত্র 3%, মাত্র 3% তাও পয়সা দিয়ে এই সরকার অটল জলধারা মিশন লাগু করেছে 2018 ডিসেম্বর মাসে। আর 2022 এর মধ্যে ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটি ত্রিপুরাবাসীর ঘরে মুফত জলের ব্যবস্থা করবে। আর সেই দিশাতে 3% থেকে কম সময়ের মধ্যে 22%-এ পৌঁছে গেছে। এবং ভারতবর্ষে যখন আমরা 3% ছিলাম, তো অ্যাভারেজ যখন জল জীবন মিশন মাননীয় প্রধানমন্ত্রী জারি করেছে, তখন ভারতবর্ষের মধ্যে যে অ্যাভারেজ, ন্যাশনাল অ্যাভারেজ কত ছিল? 17%, 17%। আমরা কোথায় ছিলাম? 3%-এ। পুরো দেশের অ্যাভারেজ কত ছিল? 17%, আমরা ছিলাম 3%-এ। আজকে ন্যাশনাল অ্যাভারেজ কত হয়েছে? গিয়ে 33% হয়েছে, 33%। আর আমাদের 3% থেকে কোথায় পৌঁছে গেছি? 22%। মানে যে ন্যাশনাল গ্রোথ হয়েছে, এটাতে ত্রিপুরা সবার আগে চলছে অটল জলধারা মিশনের মাধ্যমে। বন্ধুরা, সেই দিশাতে রাজ্য সরকার কাজ করতে, তার সঙ্গে সঙ্গে ওডিএফ যে শৌচালয় নির্মাণ, এ রাজ্যে ওডিএফ 100% হয়ে গেছে। আর তার সঙ্গে ওডিএফ প্লাস যে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাও এ রাজ্যে শুরু করে দিয়েছে। তার সঙ্গে full fledged statehood. In the year 1972, this very day of 21st January, the full fledged statehood we have achieved, along with Manipur and Meghalaya as well. At that time, Meghalaya was an autonomous state only. So it was also elevated as a full-fledged one, along with Manipur and our state Tripura. We are marching a long way. Tripura, actually the very crucial era in 1949, the 15th October, the centuries-long princely ruled Tripura state marched with Indian dominion in 1949 on 15th of October. And afterwards, we are looking forward and passing forward for the more and more prosperous our tiny state Tripura. It was initially administered by Chief Commissioner. Subsequently, after elevation of Territorial Council by the Lieutenant Governor, and after attaining statehood with the Governor, and so on. Actually, Tripura, in the post-merger period, one important event that is to be remembered. In the year 1956, there was the State Reorganization Commission. The State Reorganization Commission recommended that Tripura should merge with Assam province. But the wisdom of the whole people of Tripura, they cannot accede to the recommendation by the state SRC. So the people of Tripura have persuaded to the government of India not to approve that Tripura should merge with the Assam province. So it was a crucial time for Tripura. That's why we could preserve our historical entity. Otherwise, the history
geopolitical history of Tripura might have been written otherwise. It was said, even at the moment of merger of Tripura with the Indian Dominion in 1948-49, the exercise, there were also some sorts of conspiracy for merging Tripura along with part of Assam with Gideon East Pakistan. That controversy was also quelled. So these are the historical movement for Tripura state in the post-independent era. Now we are marching forward. त्रिपुरा के मेरे भाइयों और बहनों, आज बहुत खुशी की दिन है। त्रिपुरा प्रदेश के राज्य स्थापना दिवस 2021 के पावन अवसर पर मैं त्रिपुरा के लोगों को हार्दिक बधाई देता हूं। मैं उन लोगों को भी हार्दिक शुभकामनाएं देता हूं जिन्होंने त्रिपुरा को राज्य का दर्जा दिलाने में अपना योगदान दिया और अपने प्राणों की आहुति दी। आज त्रिपुरा भारतीय संघ के घटक राज्यों में से एक है, लेकिन इसे प्राप्त करने के पीछे एक लंबा रास्ता तय हुआ है। त्रिपुरा में लोकतंत्र का विकास कई चरणों से गुजरा। 15 अक्टूबर 1949 को त्रिपुरा के भारतीय संघ में विलय के साथ इस प्रक्रिया को गति मिली, लेकिन विलय के लिए त्रिपुरा के अंतिम महाराजा वीर विक्रम किशोर माणिक्य के निधन से पहले मंच तय हो चुका था। उन्होंने भारतीय संघ में शामिल होने का फैसला किया था। तब से त्रिपुरा ने एक नई यात्रा शुरू की, जो लंबे समय से राज्य की प्राप्ति का सपना संजोए लोगों को 1972 में आज ही के दिन पूर्ण राज्य के दर्जे के साथ पूरा हुआ। प्राचीन समय से 20वीं शताब्दी के मध्य तक माणिक्य राज्य वंश के शासन के बाद त्रिपुरा राज्य भारत के स्वतंत्रता संग्राम की उथल-पुथल भरी लहर से प्रभावित हुआ। यह आदिवासी और गैर आदिवासी दोनों लोगों की सामूहिक भागीदारी थी, जिसने अंततः त्रिपुरा में लोकतंत्र के विकास को सुगम बनाया। महाराजा वीर विक्रम किशोर माणिक्य ने अपने निधन से पहले 17 मई 1947 को भारत संघ में शामिल होने का निर्णय किया। उनकी मृत्यु के उपरांत महारानी कंचन प्रभा देवी के नेतृत्व में रेजेंसी परिषद का गठन किया गया था, जिन्होंने 13 अगस्त 1947 को विलय के लिए सहमति पत्र पर हस्ताक्षर किए। 9 सितंबर 1949 को दिल्ली में महारानी कंचन प्रभा देवी ने रिजेंट के रूप में और उनके नाबालिग बेटे किरीट विक्रम किशोर माणिक्य की ओर से विलय समझौते पर हस्ताक्षर किए। अंततः त्रिपुरा 15 अक्टूबर 1949 को भारतीय महासंघ का हिस्सा बन गया। इस प्रकार त्रिपुरा में राजतंत्र समाप्त हो गया और लोकतंत्र की प्रक्रिया प्रारंभ हुई। 26 जनवरी 1950 को त्रिपुरा को एक चीफ कमिश्नर के प्रशासन के रूप में के अंतर्गत सी श्रेणी के राज्य का दर्जा दिया गया था। उसके बाद 1 नवंबर 1956 में त्रिपुरा को केंद्र शासित प्रदेश के रूप में मान्यता मिली। फिर इसे 1 जुलाई 1963 केंद्र शासित प्रदेश अधिनियम के अनुसार त्रिपुरा क्षेत्रीय परिषद त्रिपुरा की पहली विधानसभा में परिवर्तित हो गई। 1971 के पूर्वोत्तर पुनर्गठन अधिनियम के अनुसार 40वें दशक में शुरू हुए राज्यव्यापी लोकतांत्रिक आंदोलन ने अंततः 31 जनवरी 1972 को त्रिपुरा को पूर्ण राज्य का दर्जा दिलाया।
फिर 20 मार्च 1972 को 60 सदस्यीय विधानसभा का चुनाव हुआ। एक पूर्ण राज्य के रूप में मान्यता मिलने के बाद त्रिपुरा के लिए यह जरूरी हो गया कि वह त्रिपुरा के लोगों के वादे को पूरा करे और लोगों के लंबे समय से देखे सपनों को साकार करने के लिए एक नई यात्रा प्रारंभ करे। त्रिपुरा के लोग सभी स्तरों पर एकजुट होकर इस नई यात्रा का हिस्सा बने। त्रिस्तरीय पंचायती राज व्यवस्था लोकतांत्रिक चुनाव के माध्यम से गांव स्तर तक पहुंची। अब ग्राम पंचायत, पंचायत समिति, जिला परिषद और त्रिपुरा जनजाति क्षेत्र स्वायत्त जिला परिषद के निर्वाचित प्रतिनिधियों की मदद से राज्य के सभी हिस्सों को विकास गतिविधियों के अंतर्गत शामिल किया गया है। ग्राम पंचायत स्तर में 50% सीटें 3 स्तरों में महिलाओं के लिए आरक्षित है। जनजातीय वर्ग के सामाजिक आर्थिक विकास, उनकी भाषा और संस्कृति के संरक्षण और विकास के लिए त्रिपुरा जनजाति क्षेत्र स्वायत्त जिला परिषद का गठन संविधान की 7वीं अनुसूची के अंतर्गत 1982 में किया गया था। राज्य प्रशासन के विकेंद्रीकरण को जारी रखते हुए जिले की संख्या 4 से बढ़कर 8 उपमंडलों को 17 से 23 और ब्लॉक को 40 से 58 तक बढ़ाया गया है। विभिन्न स्तरों पर लोकतांत्रिक व्यवस्था को मजबूत करने के लिए एक अगरतला नगर निगम परिषद और 19 नगर पंचायतों के शहरी निकाय लोगों के विकास के लिए काम कर रहे हैं। हम सभी जानते हैं कि पिछला वर्ष कई कारणों से सबसे कठिन वर्षों में से एक रहा है। सबसे प्रमुख कारण कोविड-19 महामारी रही है और हम अभी भी इस संकट से बाहर आने की कोशिश कर रहे हैं। विशेष रूप से स्वास्थ्य और अर्थव्यवस्था के मामले में कोरोना महामारी से लड़ाई में लगे कोरोना योद्धाओं को समर्पित सेवा और आप सभी के निरंतर समर्थन से मुझे विश्वास है कि बहुत जल्द ही सामान्य स्थितियां बहाल होगी। हमारे प्रधानमंत्री के सक्षम नेतृत्व में भारत सरकार ने दुनिया का सबसे बड़ा टीकाकरण कार्यक्रम निर्धारित किया है। त्रिपुरा 100% टीकाकरण कार्यक्रम वाले पहले राज्यों में शामिल होने की ओर प्रयासरत है। पिछले 2.5 वर्षों के दौरान विशेष रूप से आईटी और डिजिटीकरण, शिक्षा, स्वास्थ्य, कृषि, संपर्क आदि क्षेत्रों में विकास की प्रक्रिया में उल्लेखनीय गति हुई। कृषि के क्षेत्र में लगभग 2.25 लाख किसानों को पीएम किसान सम्मान निधि योजना और लगभग 3 लाख किसानों को प्रधानमंत्री फसल बीमा योजना के अंतर्गत लाभान्वित किया गया है। स्वास्थ्य क्षेत्र में आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना को सफलतापूर्वक लागू किया जा रहा है। इसके अलावा गरीबों के लिए त्रिपुरा हेल्थ इंश्योरेंस स्कीम फॉर पुअर के तहत अब तक 9 करोड़ से ज्यादा की राशि लाभार्थियों को दी जा चुकी है। मानव संसाधन बहुत महत्वपूर्ण क्षेत्र है। राज्य सरकार सभी के लिए गुणवत्तापूर्ण शिक्षा सुनिश्चित करने और विभिन्न प्रतियोगी परीक्षाओं के लिए छात्रों की क्षमता का निर्माण करने के लिए सभी प्रकार के उपाय कर रही है। मुख्यमंत्री श्री विप्लव कुमार देव महोदय, मंत्रिसभा सदस्यबृंद, ये राज्य मुख्य सचिव एवं डीजीपी, অনার গেস্ট, বন্ধুগণ, আজকে আমরা এখানে পূর্ণ রাজ্য দিবস পালন করতে এসেছি এবং আমার বক্তা শ্রী এন সি দেববর্মন মহোদয়, সদস্য মন্ত্রী, উনি ইতিহাসটা ধরে দিয়েছেন এবং আমরা বহুকাল অতিক্রম করে এসেছি। রাজন্য আমাল থেকে টেরিটোরিয়াল কাউন্সিল থেকে ইউনিয়ন টেরিটরি থেকে পূর্ণ রাজ্য
আর 2022 আমাদের 50th ইয়ার হবে বা গোল্ডেন জুবলি ইয়ার। গোল্ডেন জুবলি ইয়ার আমরা 50th ইয়ার আমরা পূর্ণ করব। সুতরাং এই বছরটা আমরা বলতে পারি দিস ইজ আওয়ার গোল্ডেন জুবলি ইয়ার সেলিব্রেশন ফর স্টেটহুড ডে। মহারাজা বীর বিক্রম মানিক্য ওনার মৃত্যুর আগে উনি এই কথা বলে গেছেন যেন আমার রাজ্যকে ভারতবর্ষের সঙ্গে যুক্ত করতে হবে। তাই এনসি বাবু বললেন 15 অক্টোবর 1949 মার্জার, ত্রিপুরা রাজ্যের মার্জার হয় ভারতবর্ষের সঙ্গে। এরপরে টেরিটোরিয়াল কাউন্সিল, ইউনিয়ন টেরিটরি পরে স্টেট হয়ে যায়। আমরা আজকে 50 বছর হতে যাচ্ছে, প্রায় 49 ইয়ার্স। আরেক বছর পরে 50 বছর পূর্তি হবে। এবং আমাদের রাজ্যের মূল লক্ষ্য হলো পরিপূর্ণতা অর্জন করা। তাই আমাদের প্রধানমন্ত্রী সবসময় বলে আত্মনির্ভর ভারত। আর উনি কথাও বলে আত্মনির্ভর ভারত মানে শুধু ইকোনমিক্যালি আত্মনির্ভর নয়, পরিপূর্ণভাবে আত্মনির্ভর। এবং সে আত্মনির্ভরতা আসে আত্মবিশ্বাস থেকে। আত্মবিশ্বাস না থাকলে আত্মনির্ভরতা আসে না। উনি প্রায় বলেন এই কথা। এবং এই কথাও উনি বলেন আত্মবিশ্বাস আছে যেখানে পজিটিভ থিঙ্কিং আছে। সুতরাং আমাদের রাজ্য ছোট হতে পারে, কিন্তু রাজ্যের একটা বিশাল ইতিহাস আছে, বিশাল সংস্কৃতি আছে। এটিকে এগিয়ে নিয়ে যাওয়া প্রত্যেক ত্রিপুরাবাসীর দায়িত্ব। তাই এই সরকারও, আমাদের সরকারও এই লক্ষ্যে কাজ করছে আত্মনির্ভর ত্রিপুরা বানানোর জন্য। মুখ্যমন্ত্রী বলেছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। আমরাও এবার বই মেলাতে আমাদের ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বলে থিম চয়ন করেছি, এবং সেটা আত্মবিশ্বাসের কথা। এবং যেখানে সেলফ কনফিডেন্স নেই সেখানে পরিবর্তন আসতে কষ্ট হয়, আমাদের প্রধানমন্ত্রী প্রায় বলেন। এবং ত্রিপুরা রাজ্যে এই বিগত 2.5 বছর বা 3 বছর ধরে যে পরিবর্তন এসেছে আপনারা দেখেছেন, এর চেয়েও বড় পরিবর্তন এসেছে মানুষের মনে। যে পরিবর্তন আপনারা দেখেছেন আজকে, সে চেয়েও পরিবর্তন এসেছে মানুষের মনে। মানুষের আত্মবিশ্বাস হয়েছে যে আমরা কিছু করতে পারি। বিগত দিনে আমরা শুনতাম প্রায় আমাদের স্টেটের রিসোর্স কম, টাকা কম, এই কম সেই কম। কিন্তু আজকে মানুষ এইসব বাধাকে অতিক্রম করে ত্রিপুরাকে কিভাবে শ্রেষ্ঠ ত্রিপুরা বানানো যায় সেটা চিন্তাধারা করছে। এই কিছুদিন আগে আর্ট ডিপার্টমেন্ট থেকে একটা ফাংশন হয় হলি, যেখানে সেলফ হেল্প গ্রুপের মা বোনরা আসে এবং মেগা ক্রেডিট ক্যাম্প হয়। সেই মেগা ক্রেডিট ক্যাম্পে 14,23 লক্ষ টাকা দেওয়া হয়। এবং আপনারা জানলে খুশি হবেন, এই সেলফ হেল্প গ্রুপে মা বোনরা 98.50% লোন ফিরিয়ে দেয়। আর এই সেলফ হেল্প গ্রুপের কথা বলছি কারণ আত্মনির্ভরের কথা বলছি বলে মা বোনরা চেষ্টা করছে আত্মনির্ভর হওয়ার জন্য। মুখ্যমন্ত্রী আমাকে বলছিলেন কয়েকদিন আগে, একজন যুবক এখানে বায়োফ্লক্স করে, আজকেও বলছিলেন উনি, যুবক বলছে চাকরি লাগে না, আমি এটাই করবো। ইনোভেটিভ আইডিয়াস। ত্রিপুরা রাজ্য ছোট রাজ্য,
এখানে খনিজ পদার্থ বলতে এত কিছু নেই, আয়রন নেই, মাইকা নেই, কয়লা নেই, কিন্তু যা আছে আমাদের কাছে সেটাকেই যে আমরা ঠিক করে কাজে লাগাতে পারি, আমরা আত্মনির্ভরতার পথে হাঁটব। তিনি প্রথম অনুভব করেছিলেন ত্রিপুরা ভারতীয় ইউনিয়নের সঙ্গে যোগদান করার পেছনে।